সভাধিপতি হিসেবে কোর কমিটিতে সময় দিতে পারছিলাম না। কোর কমিটির সদস্য না করে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী। আমি এখন অনুব্রত মণ্ডলের সৈনিক, মন্তব্য কাজল শেখের। অনুব্রত মণ্ডলের জন্যই আজ আমি এই জায়গায় এসে পৌঁছেছি। নানুর ও কেতুগ্রাম বিধানসভায় দায়িত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী। নানুর ও কেতুগ্রাম বিধানসভা থেকে লোকসভা ভোটের রেকর্ড ভোটে লিড দেব তৃণমূলকে, এমনটাও জানিয়েছেন কাজল শেখ। বিগত দিনে 8-9 জনের কোর কমিটি থাকার জন্য বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল। কোর কমিটি মিটিং ঠিকঠাক ডাকা হচ্ছিল না, এমপিরা দিল্লিতে ব্যস্ত থাকছিল। তো আমি জেলা পরিষদের সভাধিপতি হিসাবে জেলা পরিষদ কাজে ব্যস্ত ছিলাম। কোর কমিটি ঠিকঠাক মিটিং ডাকা হচ্ছে, সেই জন্য হয়তো দলনেত্রী চিন্তাভাবনা করে কোর কমিটি ছোট করেছেন। ঠিক করেছেন, তিনি যেটা চিন্তাভাবনা করবেন সেটা সঠিক বলে মনে করি। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, সেই হিসাবে তিনি সঠিক কাজই করেছেন। কথা বলবো, প্রসেনজিৎ মালাকার রয়েছেন টেলিফোনের প্রতিনিধি। প্রসেনজিৎ, কাজল শেখের বক্তব্য আমরা শুনলাম। মমতা বন্দ্যোপাধ্যায় যা সিদ্ধান্ত নিয়েছে সঠিক সিদ্ধান্ত নিয়েছে তিনি বললেন, এবং অনুব্রত মণ্ডলের অনুগত সৈনিক বলে তিনি দাবি করলেন নিজেকে। দেখো, একেবারেই তাই। প্রথমেই তোমাকে বলি, যখন কাজল শেখকে কার্যত বলা যেতে পারে সরিয়ে দেওয়া হলো কোর কমিটি থেকে, যখন তাকে নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে, ঠিক সেই সময়তে দাঁড়িয়ে কাজল শেখের কৌশলী উত্তর যে তিনি অনুব্রত মণ্ডলের অনুগামী হিসাবেই পরিচিত, অনুব্রত মণ্ডলের সৈনিক এবং অনুব্রত মণ্ডলের শিষ্য। অর্থাৎ তুমি বুঝতেই পারছো যে বিরোধীরা যখন তাকে এই গোষ্ঠীদ্বন্দ্ব, যেখানে অনুব্রত মণ্ডল গোষ্ঠী এবং কাজল গোষ্ঠী ধরার একটা প্রচেষ্টা করছে লোকসভা নির্বাচনের আগে, ঠিক সেই সময় দাঁড়িয়ে কৌশলী ভাবেই উত্তর দিলেন কাজল শেখ। এবং পাশাপাশি তিনি যে দাবিটি করলেন যে কোর কমিটিতে তিনি সময় দিতে পারছিলেন না, ফলে সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী যা সিদ্ধান্ত নিয়েছে এটা একদম সঠিক সিদ্ধান্ত। অর্থাৎ তুমি বুঝতে পারছো যে যথেষ্ট কৌশলী উত্তর বলা যেতে পারে রাজনৈতিক ভাবে। এবং তার পাশাপাশি তোমাকে আরো একটা জিনিস বলে রাখি, বীরভূম জেলায় লোকসভা নির্বাচন যখন এগিয়ে আসছে, যখন মুখ্যমন্ত্রী অনুব্রত মণ্ডলের উপর আস্থা রাখছেন, এবং গতকালকে বৈঠকে আমরা দেখেছি যে অনুব্রত মণ্ডলের উপর আস্থা রেখে তিনি কথা বলছেন, ঠিক সেই সময় দাঁড়িয়ে কাজল শেখও যে অনুব্রত মণ্ডলের উপরেই আস্থা রেখে তার উপরেই বক্তব্য দিলেন সেটা বলা যায়। ফলে সে জায়গায় দাঁড়িয়ে রাজনৈতিক মহল বলছেন কোথাও না কোথাও গতকালকের এই যে ঘটনা ঘটেছে এবং যেখানে কোর কমিটিকে ছোট করা হয়েছে, নানান প্রশ্ন উঠতে শুরু করেছে, সেখানে দাঁড়িয়ে কৌশলী ভাবে গোটা সমস্যাটাই সমাধানের প্রচেষ্টা করছে এই মুহূর্তে কাজল শেখ। কিন্তু এরপরেও লোকসভা নির্বাচনে এই দুই গোষ্ঠীর যে সামনাসামনি আসা, তাতে কি ফল হবে সেটাও কিন্তু অবশ্যই দেখার বিষয় হয়ে দাঁড়াবে, এবং আগামী সময়ে এটা যে একটা বড় প্রশ্ন সেটাও কিন্তু বলা যেতে পারে। ধন্যবাদ প্রশংসিতা। কাজল শেখ তিনি অনুব্রত প্রসঙ্গে তিনি ঠিক কি বলেন শোনাবো আপনাদেরকে। এবং নানুর কেতুগ্রাম থেকে রেকর্ড মার্জিনে তৃণমূল কংগ্রেসকে জিতিয়ে আনবেন বলে আশা কাজল শেখের, সে বক্তব্য শুনবেন। আমি অনুব্রত মণ্ডল মহাশয়ের একজন শিষ্য, সৈনিক। অনুব্রত মণ্ডল আমার অভিভাবক, তিনার দ্বারা আমার রাজনৈতিক জীবনে পথ চলা শুরু। তাছাড়া আপনারা দেখেছেন হাটসান্দি গ্রাম অনুব্রত মণ্ডলের বাড়ি, সেখানে যে পুজো হয় সে পুজোতে আমি গিয়েছি। বোলপুরের যে কালী প্রতিমা স্থাপন করা হয় তার বাড়ির পরিবারের পক্ষ থেকে সেই পাশে আমিও ছিলাম। কেষ্টকালী নামে পরিচিত। স্বভাবতই কেষ্টমণ্ডলের সঙ্গে আমাকে আলাদাভাবে কেউ দেখছে আমার মাথায় ঢুকছে না, আমার বোধগম্য হচ্ছে না। আমার সব থেকে গর্বের বিষয় যে এতদিন পর্যন্ত বীরভূম জেলার সভাধিপতি হিসাবে প্রশাসনিক দায়িত্ব আমি ছিলাম। সঙ্গে সঙ্গে গতকাল আমার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে দুটো বিধানসভার দায়িত্ব দিয়েছেন সাংগঠনিক, নানুর এবং কেতুগ্রাম। সর্বতই বাকি যারা আছেন তাদেরকেও 2-3টে করে ভাগ দিয়েছেন সেই এরিয়ার সংগঠন করার জন্য। এটা আমার কাছে চ্যালেঞ্জের বিষয় যে বাকি থেকে বেশি ভোটের লিডের ব্যবধান দিয়ে দেখিয়ে দেব কাজল শেখ মমতা বন্দ্যোপাধ্যায়ের কতখানি অনুগত সৈনিক। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।